বন্ধুরা আমার কেউ করুন নবীর পরশে থেকে এই আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানের শহর আর জোয়ার হলো। আমার বন্ধুগণ, একজন গুণবতী গুণ আলা এবং জ্ঞানী ব্যক্তিত্ব একজন সাবিক যোদ্ধা। বন্ধুরা আমার এই দুই সাবিক ঘোড়া দাঁড়িয়ে যখন ওই মহিলাকে পাকড়াও করলেন, মহিলা জিজ্ঞাসা করতেছে, আপনারা আমার উটকের হাতটা। সঙ্গে সঙ্গে বলা হলো, মহিলা তাড়াতাড়ি করো, তোমার কাছে একটা চিঠি আছে, তাড়াতাড়ি করে চিঠিটা বের করো। মহিলা বলতেছি, আমার দেবতার কসম, লালুজ্জার কসম, আমার কাছে কোনো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মহিলা তুমি আমার মাথা গরম করিও না, আমার নবী কখনো মিথ্যা বলতে পারে না, তাড়াতাড়ি করে চিঠিটা বের করো। আল্লাহ রাসূল বললেন, ওই মহিলা মাথার খোপার মধ্যে এই চিঠিটা আছে। মহিলা যদি নিতান্ত রাজি না হয়, মহিলাকে বলবা, আমরা তোমার পরনের সকল কাপড় খুলে আমরা চিঠিটা বের করবো। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে ওই মহিলা বললেন, আপনারা একটু ওই দিকে মুখ করেন, আমি আমার চিঠিটা বের করি। আমার হাতটা ভেতরে দিয়া চিঠিটা বের করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ওই চিঠিখানা নেওয়ার পরে দ্রুত গতিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিখানা পাওয়ার পরে ওই হাতিবকে ডাক দিলেন, তুমি কেমন এই চিঠিখানা লিখলা, কারণ কি জন্য তুমি চিঠি লেখানো লিখছো? হাতিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে শত্রুতা করে নাই, আপনার সাথে কোনো দুশমনি করে নাই, আল্লাহর সাথে আমার কোনো আমার উদ্দেশ্যে যে আর পূর্ণ হয়েছে, আল্লাহর দুশমন এবং আপনাদের দুশমন আমাকে ডাইরেক্ট করে বলা হলো, নবীজি আমি কখনো আপনার সাথে আল্লাহর সাথে দুশমনি করে নাই, আমার গোটা পরিবার স্ত্রী সন্তান মক্কার মধ্যে আছে, যাতে করে আমার সন্তান না হেফাজত থাকে, কাফির মুশরিকদেরকে সতর্ক হওয়ার জন্য। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুনাফিকের কথা কোনো শোনা হবে না, আপনি আমাকে অনুমতি দিন, আমি ওর দেহ থেকে কল্লাটা আলাদা করে দেব, যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা আমার কেউ করুন, এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা খেয়াল করুন, মাথা আলাদা করে দেব। আল্লাহ রাসূল বললেন, আমার আল্লাহ নিজে ঘোষণা করে যুদ্ধ করেছে, অংশগ্রহণ করেছে, তারা যত বড় অপরাধ হোক না কেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুতরাং এখন সিরিয়াস নয়, দেখি না আল্লাহ কি জবাব দেয়। এই পর্যন্ত এটা ব্রেক থাকলো। আমার বন্ধুগণ, ওই হলো হাতিবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত কোনো সমাধান দেন নাই, আল্লাহ রাসূল তাকে কোনো কতল করতে দেন নাই। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। এত শান্তিপ্রিয়, কাউকে হত্যা করে, কাউকে কতল করে, কারো বাড়ি ঘর দখল করে, চাঁদাবাজি করে কখনো ইসলাম কায়েম করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন সর্বক্ষণ, সব সময় স্বপ্ন দেখতেন। জন্মস্থান মক্কা। জন্মস্থান কোথায়? বলতেন কি হয়েছে? কি ঠিক আছে, শ্বাস করবো নাকি? আর অসুবিধা আছে? অসুবিধা নাই তো? এখন আল্লাহ রাসূল স্বপ্ন দেখতেন। মক্কা থেকে যখন হিজরত করে গেছেন, আল্লাহ রাসূল সব সময় মক্কার দিকে চেয়ে থাকতে। আল্লাহ, আচ্ছা বলেন তো, জন্মভূমির টান থাকে কিনা? 60 বছর যদি শ্বশুর বাড়িতে বা অন্য কোথাও যা থাকে, আপনার যেখানে মা বাবা বসবাস করেছে, যে জায়গায় মা বাবা শুয়ে আছে কবরে, ওই এলাকার প্রতি মহব্বত বেশি না কম? জোরে কর না। টাকা দেওয়া লাগবে? বললেন আমার খেয়াল করেন,
আমার নবী সবসময় স্বপ্ন দেখতেন, চিন্তা করতেন মক্কার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে জানাই দিলেন, লাকাদ সাদাকাল্লাহু রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, আমার নবী স্বপ্ন দেখে, এই স্বপ্ন কথাটা একটু পরে বলে দিই বন্ধুরা। আমার খেয়াল করুন, আমার নবী রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। মক্কা প্রবেশ করবেন, অন্তত 3 থেকে 4 কিলো বা 5 কিলোমিটার দূরে সেখানে অবস্থান করলেন। আমার বন্ধুগণ অবস্থান রাত্রি যাপন করলেন। ভাইরা আমার খেয়াল করুন, আবু সুফিয়ান তার মুশরিক নেতারা বলতেছে, আবু সুফিয়ান তুমি আমাদের দলপতি, তুমি আমাদের সর্দার, মক্কার প্রেসিডেন্ট, তুমি যদি কিছু না করো আমাদের কি হবে? শুনতেছি মুহাম্মদ বিশাল বড় বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করবে। বন্ধুরা আমার খেয়াল করুন, আবু সুফিয়ান একটা গ্রুপকে পাঠিয়ে দিলেন, যাও তো দেখি আসে কতগুলো লোক আসছে, চুপ করে যাও, গোপনে যাও। লোকগুলা গোপনে আসলেন। আমার বন্ধুগণ পাহাড়ের এক পাশে বসে আমার বন্ধুগণ দেখতেছেন যে হাজার হাজার সূরা জ্বলতেছে। লোক তো গণার দূরের কথা, সূরা গণে 1 2 3 4 1000 2000 3000 5000 10000 সূরা গণে। সারা রাত সৈনিকদেরকে দেখার পর আমার বন্ধুগণ তারা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে আবু সুফিয়ান বলল, তোমরা কি করেছো? বলো কি দেখে আসলে, কতগুলো লোক হবে বলো, আমরা মোকাবিলা করতে পারবো কিনা। ওই লোকগুলো বলে, আবু সুফিয়ান আমরা কেমনে পারবো, সারা রাত চুলা গনে আমরা শেষ করতে পারি না। যুদ্ধ লাগে হেকমত, যুদ্ধ লাগে কি? আবু সুফিয়ান তোদেরকে আমি পাঠালাম যে মুহাম্মাদের জনসংখ্যা কতগুলো দেখে আসো, তোমরা লোক না দেখে তোমরা সূরা করতে গেছো কেন? জনাব লোক যে কত এটা আমরা কল্পনা করতে পারি না। শেষ পর্যন্ত আমরা সূরা দেখা যায়, এটা একটা এটা একটা এটা একটা, এইভাবে সূরা আমরা কয়েক হাজার বলেছি। আমাদেরকে কি করতে হবে? মানে যখন একটা বিশাল কিছু ঘটনা ঘটে তখন মানুষ আতঙ্কের মধ্যে পড়ে, ঠিক কিনা? আর এই আতঙ্কটা কার পক্ষ থেকে? স্বয়ং আল্লাহ নবী আসছেন 10,000 সাহাবী নিয়ে, যেরকম সুবহানাল্লাহ 10,000 সাহাবী 10,000 তরবারি, 10,000 সাহাবী। আমার এক গ্রুপ সকালবেলা পাঠাইছে, ওরা যাও দেখে আসো লোক কত। ওরা আসে এক পাহাড়ে ঝোপের মধ্যে থেকে দেখতেছে সর্বনাশ, লোক এতগুলো বাথরুম আর এক একটা লাইন, বাথরুমের লাইন গলতে গলতে দুপুর হয়ে গেছে। কি হয়ে গেছে? বাথরুমের লাইন গলতে গলতে দুপুর হয়ে গেছে। চলে আসছে। আবু সুফিয়ান বলছে, তোমরা কি দেখলে? কত লোক হবে? বলছে লোক আর কি করবে, বাথরুমের যে লাইন, এই লাইন বলতে বলতে তো আমাদের দুপুর হয়ে গেল, লোক যে কত হবে আল্লাহ। তখন আবু সুফিয়ান বলছে, ও লোক তোদেরকে পাঠাইলাম আমি লোক দেখার জন্য, অনুমান করার জন্য, তোরা লোক অনুমান না করে তোরা আবার বাথরুমে কতগুলো সিরিয়াল দিছে সেগুলা বলতে গেছিস। আচ্ছা বলেন তো সকালবেলা কোন পুরুষটা কোন মহিলাটা সবার দরকার আছে? এই বাথরুমের চাপ কি বাঘ আর ভাল্লুক বুঝবে যে বাঘ ধরবে, আগুন ধরবে? যেটা প্রয়োজন এটা সারাইতে হবে আগে, ঠিক না? তখন যে উল্লুকরা, উল্লুক তোদেরকে আমি পাঠালাম বর্ণনা করতে, অনুমান করতে, তোরা আবার বাথরুমে লাইন করতে গেছিস। এক পর্যায়ে আবু সুফিয়ান নিজে গেছে। সুবহানাল্লাহ, ঠিক আছে? আবু সুফিয়ান নিজে গেছে।
আবু সুফিয়ান নিজে যখন গেলেন যাওয়ার পর দেখতে পাইলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার বন্ধুগণ আর আপনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়ালা সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কুবরা কাদাবাহু ফি সাবিলিল্লাহি হারাবাহু আল্লাহু আলান নার রাহাহু মুসলিম রাহাহু বুখারী। আমার বন্ধুগণ এই হাদিসের মধ্যে বলা হলো যুদ্ধের ময়দানে দ্বীনের জন্য কোরআনের জন্য আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর কোরআনের জন্য রাসূলের রাজপথে নিজের শরীর পা মোবারক ফুলে মরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিল। কথা কার? আল্লাহ। সে আব্বাস আল্লাহ রাসূল বলছেন চাচা আব্বাস আমার নবী কি হন? চাচা হন। চাচা আপনি একটু দেখুন মক্কার কোন লোক থাকলে পাঠাই দেন যে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সূরা করতে নাকি সূরা করতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী যে খচ্চরটিতে চলে বেড়াতেন ওই খচ্চরটার মধ্যে চলে আরোহণ করে অনেক মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে আবু সুফিয়ানের সঙ্গে দেখা হলো। আবু সুফিয়ান আব্বাসকে দেখা মাত্র বলেন আব্বাস বলতেছে আবু সুফিয়ান নাকি? জি। দুইজন এক জায়গায় দাঁড়াইছেন। আব্বাস বলছে আবু সুফিয়ান তোমার কি মনে হয়? হ্যাঁ আব্বাস তোমার ভাতিজা মক্কা থেকে মদিনা যাইয়া বিশাল বড় বাচ্চা হয়েছে, এখন আমরা বুঝলাম। আব্বাস বলছে আবু সুফিয়ান তুমি যাহা দেখতেছো যতগুলো লোক দেখতেছো এটা কোনো বাদশার মিছিল নয়, বাদশার সেনাবাহিনী নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল এবং নবী। সেই নবুয়তের একজন কান্ডারি একজন রাসূল এবং তারা হচ্ছেন সাহাবী। তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সন্ধি চুক্তি ভঙ্গ হওয়ার কারণে তোমার লোকদের চরিত্রের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হওয়ার কারণে আজকে মক্কা আক্রমণের জন্য আমরা এটা কোনো বাদশা নয়, এটা কোনো ক্ষমতা নয়, এটা একজন রসুল। এটা রসুল, ইনি একজন রসুল হিসেবে এসেছেন, বাদশা হিসেবে নয়। তখন আবু সুফিয়ান চুপ করলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পেটের মধ্যে একটা ঘুষা মারলেন। সুবহানাল্লাহ বলেন। ঘুষা মারলেন কেনা? আব্বাস কার পেটে ঘুষা মারলেন? আবু সুফিয়ানের পেটে একটা ঘুষা মারলেন। যা আবু সুফিয়ান বিবেক খুলেনি, এখনো তুমি কি বোঝোনি? তখন আবু সুফিয়ান নরম হয়ে গেল যে আব্বাস ঠিক আছে, কিন্তু মোর্চা আমার দেখলে বারবার তরবারিটা টানবে। সুবহানাল্লাহ বলে। একটা মারাত্মক লোক আল্লাহ দুনিয়া পাঠাইছিল, ওমর এত রাগী। দেখেন আবু সুফিয়ান আমার দেখলে ওমর বারবার তরবারি না জানি আমার পল্লটা খেলাই দেয়, ওমরের কথা বলছে। তখন বলছে যে আমি যে খচ্চরটা নিয়ে এসেছি এই খচ্চরটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যবহার করেন, অতএব এই খচ্চরে যদি তুমি আরোহণ করো তোমাকে ওমর আর আঘাত করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। ওমর আল্লাহর নবীর সামনে ঢালের মতো দাঁড়িয়ে আছে। আব্বাস আবু সুফিয়ান দৌড় দিলেন, খচ্চরের মধ্যে আরোহণ করে আল্লাহ নবীর দিকে যায়। আবু সুফিয়ান ওই হলো ওমরকে দেখে ভয় পাইলেন। আব্বাস বললেন থামো, কোনো নড়াচড়া করবো না, একদম চুপ থাকো, দেখো কি হয়। খুব দ্রুত গতিতে আমার নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা পেছন দিক দিয়ে দৌড়তে আসছে। আল্লাহর দুশমন, নবীর দুশমন, লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম, আমি আল্লাহর দুশমন, আমার দুশমনকে আমি পেয়েছি, আজকে আর ছাড় দেব না। যেরকম আল্লাহ হয়। আল্লাহ নবী বললেন ওমর থামো,
ওমর বলো, আবু সুফিয়ান বলো। আবু সুফিয়ান বললেন, নবীজি আমি যদি আপনার প্রতি ঈমান করি, ইসলাম ধর্ম গ্রহণ করি, আল্লাহর প্রতি ঈমান করে, তাহলে এর জন্য আমার আল্লাহ আমার জন্য কি বরাদ্দ দেবেন? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ নবকুল রাদিয়া আমি আউলিয়া মুহতাজিয়া শামসুদ্দিন রাহমাতাল লিল আলামিন। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান করো, আমার প্রতি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে। বাড়িতে কি সুবহানাল্লাহ হবে? সভাপতি সাহেব করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, আতাল্লাহি লাহুম মাগফিরাতাও ওয়া আজরুন আযীমা। আল্লাহ, আমি ওয়াদা করলাম, আল্লাহ আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তোমরা যারা কাফের মুশরিক, তোমরা যারা নাফরমান বেঈমান, তোমরা যারা আস্তিক নাস্তিক, যে যত বড় পাপী হও না কেন, তোমার যদি উহুদ পাহাড়ের মতো যদি গুনার বোঝা পাপ হয়, পাহাড়ের মতো হয়, আমার কাছে যদি বলা আমার কাছে যখন তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে, আমি তোমার কবুল কইরা আমি তোমাকে maaf করে দেব। আমি আল্লাহ ওয়াদা করলাম, আল্লাহি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি ওয়াদা করেছি আমি maaf করে দেব, আজরান আযীমা, আমি তোমাকে পুরস্কৃত করব। বিশ্ব নবী বললেন, আল্লাহ পাক তোমাদের, আল্লাহ পাক ওয়াদা করেছেন সকল কাফের মুশরিকদের জন্য সকল কিছু ত্যাগ কইরা আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহর প্রতি ঈমান করবে, নবীর প্রতি ঈমান করবে, আর যখন বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলবে। আবু সুফিয়ান বলল, আমাকে পড়াই দেন। কালমা পড়াই দেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেল। হওয়ার পর আমার বন্ধুগণ খেয়াল করুন, এখন আবু সুফিয়ানের উদ্দেশ্যে আব্বাস বলে, নবীজি, আব্বাস হলো নবী, তার একটা পর্দা। আল্লাহ রাসূল বলেন, আবু সুফিয়ানের বাড়িতে যারা আত্মগোপন করবে তারা নিরাপদ, মক্কার মধ্যে যারা আত্মগোপন করবে তারা হলো নিরাপদ। জোরে জোরে সুবহানাল্লাহ। মক্কার ভেতর ঢুকে গেলেন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য জিবরাইল বললেন, ও কুল রাব্বি ইয়াকিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনি বলিয়ে দিন আমাকে প্রবেশ করাও সত্যের দ্বার দিয়া, ও আখরিজনি মুখরাজা সিদকি, আমাকে প্রবেশ বের করো সত্যের দ্বার দিয়া, ওয়াজআলনি আমার জন্য বানিয়ে দাও মিন লাদুনকা, আপনি আমার জন্য তৈরি করে দেন, বানায় যান সুলতানান নাসীরা, একজন বড় সাহায্যকারী শক্তিশালী। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আমি আজকে কি তোমাকে মক্কায় প্রবেশ করাই নাই? তুমি কি মক্কা প্রবেশ করো নাই? জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আমার আল্লাহ স্বপ্ন দেখাইলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। আমি কি
আপনাকে স্বপ্নে দেখাই নাই, নিশ্চয় আমি তোমাকে স্বপ্ন দেখাইছি। রোজা আমার স্বপ্ন কখনো মিথ্যা হয় না, বেলহাক সত্য রূপে কি প্রমাণ হয়েছে। তুমি কি মক্কায় প্রবেশ করেছো? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাদখুলুনাল মাসজিদাল হারাম, তুমি কি এখন মসজিদে হারামে প্রবেশ করেছো? ইনশাআল্লাহ আমিন, আমি নিশ্চয় আমি আল্লাহ সিসি, আমি তোমাকে নিরাপদে বিনা হত্যায় আমি তোমাকে প্রবেশ করাইছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাসূল মক্কায় ঢুকার আগে বলতেছে, হে আমার সাহাবারা, কত হাজার সাহাবী? 10,000 সাহাবী বলছে, তোমরা মক্কার কোন গাছ, কোন শিশু, কোন বৃদ্ধ, কোন গর্ভবতী নারী, কোন যুবক যুবক কোন প্রকার ক্ষতি করতে পারবে না। যেরকম একদম সুন্দরভাবে সহায় প্রদর্শন করো। যে খাদ্য ইসলামের জন্য আঙ্গের মধ্যে শহীদ হয়েছিল, ইসলামের পরে যে সুমাইয়া ইসলামের জন্য আবু জেহেলের বর্ষা নিক্ষেপ করে মুক্ত করে তাকে হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছিল, সেই শহীদের সুমাইয়ার শহীদরা আল্লাহর নবীর সামনে তারা দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছে। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে বাঁচতে হবে। সুবহানাল্লাহ। উনি বলতেছে, আপনার হাতে হাসতেছেন কেন? ওনার ভেতরে দিন আছে। সবাই সব কথার স্লোগান জানে না, খেয়াল করে। আর কোন দুনিয়াবি কোন কথা বলছি? কোরআন থেকে বলতেছি কিনা খেয়াল করে। সবাই থরথর কাঁপতেছে। আল্লাহ রাসূল বললেন, আমি মুহাম্মদ আল্লাহ রাসূল মক্কা আক্রমণ করেছি, তোমরা আজকে কি ধরনের আচরণ আমার কাছে চাও? যেরকম সুবহানাল্লাহ। সকল কাফির মুশরিকরা কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছেন। একজন বলছে, হে মুহাম্মদ, তুমি আমাদের ভ্রাতুস পুত্র, একজন ভ্রাতুস পুত্রের কাছে যেমন আচরণ পাওয়া চাই প্রয়োজন সে বাস বিনা যুদ্ধে কৌশলে মক্কা দখল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কে বলেন দেখুন, মুহাল্লাকিনা রুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী তুমি এখন মাথা মুন্ডন করো। সুবহানাল্লাহ। মাথা মুন্ডন করো। আমার আল্লাহ পাক মুকাসসিরিন লা তাফাহু, এবং খাটোকারী রূপে তোমরা পদার্পণ করো। ফারিমা, অথবা তিনি জানেন মালাম তালামু, তিনি যা জানেন তোমরা তা জানো না। মানে আল্লাহ যা জানেন আমরা কি জানি? যেরকম আমার নবী বললেন, তোমরা যা জানো না। আমার আল্লাহ বলেন, হে নবী, হে আমার রাসূল, হে সাহাবাত, তোমার সাহাবাতদেরকে বলে দাও, আমি যা জানি তোমরা তা জানো না। আবার আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন দেখুন, মিন দুনি যালিকা ফাতহান করিবা, ফাজারা মিন দুনি যালিকা, কতবার এটা ছাড়া তিনি সবকিছু অবগত আছেন। ফাতহান বিজয় করিবার সন্নিকটে, তোমার এখন নিকটে, তোমার সামনে মক্কা কি প্রেজেন্ট বিজয় হয়েছে, তোমার কি দখলে আছে? কে বলছেন? রাসূলকে বলতেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহু আকবার। তিনি যিনি প্রেরণ করেছেন একজন রাসূল, তিনি প্রত্যেকটি বিষয় বিজয় সহকারে, প্রত্যেকটি বিষয় অর্থাৎ শাহিদা, এবং সাক্ষী হলো আমার আল্লাহ। আবার আমার আল্লাহ পাক বললেন, আবু সে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা
إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আল্লাহ পাক বললেন এবং ইজাজা আর যখন আসবে নাসরুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াল ফাত মানে বিজন ওয়ারাইতান নাস এবং দেখতে পাবে মানুষ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ দলে দলে প্রবেশ করবে আল্লাহ ফি দীনিল্লাহ আফওয়াজান দলে দলে প্রবেশ করবে দ্বীনের ভেতর ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আমার আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ হে রাসূল তুমি মাথা নমন করলে কুরবানি করলে এবং কাবা শরীফ তওয়াফ করলে এবং সাফা মারওয়া সাই করলে এখন কুরবানি করলা এখন সবকিছু মক্কা তোমার দখলে তুমি শাসন কার্য প্রতিষ্ঠিত করলে এখন তোমার কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তুমি তাসবিহ করো আল্লাহর প্রশংসা করো রবের প্রশংসা করো ওয়াস্তাগফিরহু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি তওবা কবুলকারী গ্রহণকারী জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার পিছনে একজন তরবারি লাগাইছে কি লাগাইছে পিছনে তরবারি লাগাইছে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য ইতিমধ্যে বুঝা গেছে কি আবার আসে আল্লাহ রাসূল বললেন পাঁচজন ব্যক্তিকে আমি ক্ষমা করিব না কয়জন ব্যক্তি পাঁচজন ব্যক্তিকে ক্ষমা করিব না এরা যদি কাবার সেখান থেকে টেনে বের করে তাদেরকে হত্যা করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঘোষণা করে দিন আর তারা তো ভয়ে আতঙ্কে নবীর উপর কোনো কথা বলতে তারা জানে এই 10,000 লোক 10,000 তরবারি তারা যদি ইচ্ছা করতো কাফের মুশরিকরা এক নড়াচড়া করলে একদম মাথাগুলো ফুটবলের মতো ঘর থেকে নামাই দিতে পারতো কি পারতো না গোটা মক্কার লোক শুধু মানুষের মাথায় হয়ে যেত কথা বল ঠিক কিনা এত বড় শক্তি পাওয়ার নিয়ে আমার রাসূল মক্কা বিজয় করলেন আর ইতিমধ্যে একজন নাফরমান আল্লাহ রাসূলের পিছনে তরবারি লাগিয়ে রেখেছে এ মহা সময় আছে তুমি মক্কা থেকে চলে যাও আচ্ছা বলেন ওর কপাল ভালো না খারাপ জোরে বলেন এটা শুনবেন কি শুনবেন না কারা কারা শুনবেন না হাত তুলে দেখান তো